ভাই আপনাদের ভাই লিবিয়াতে আসলেন কতদিন হইলো ভাই? ভাই আসছি আজকে 3 মাস 2 মাস গত যে 3 মাস রানিং এ পড়ছে। বেতন পাইছি 13,000 টাকা বাংলা। আচ্ছা, আপনার যে দালালে বলছিল মাসে কয় টাকা ইনকাম করতে পারবেন? দালালে বলছিল ভাই $300 বেতন, থাকা খাওয়া ফ্রি, 3 বারো 36,000, বেতন আইছি 12,000, আর বাকি 24,000 খবর নাই। এখন দালাল রে ফোন দিলে কয় 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দিতেছি, 2 সপ্তাহ হয়ে যাব, আপনারা চিন্তা করেন না, এই কিছুদিনের ভিতরে আপনার করে সব কিছু ঠিক করে দিয়েছি। মাঝে মাঝে ভাই আঙ্গ গোসলের পানি থাকে না, পায়খানার পানি থাকে না, মাঝে মাঝে 7 দিনে একবার গোসল দিই। আবার যদি আমগো এই ভিডিও পাইয়ে কেউ আসতে চান ওয়েলকাম, আর যদি ভিডিও পাইয়ে বুঝেন যে আমরা কষ্টে আছি তাহলে কেউ আইয়েন না, মনে করেন এই ভোগান্তিতে আর কেউ পারবেন না। এখানে আমরা 30 জন আসছিলাম, 30 জনের মাধ্যমে সবাই লাভ কিস্তি সুদে টাকা নিয়েছে, কারো বাপের টাকা দিয়ে আসে নাই। কিন্তু আসার পরে আমরা যে একটা ভোগান্তি, না পারি কানতাম, না পারি বাইরে যাইতাম, না পারি আমরা কোনো দিকে। আপনারা বাইরের পরিস্থিতি কি বাইরে যে জুম্মার নামাজ পড়তে পারে? আর আজকে 5 সপ্তাহ পরে একদিন জুমার নামাজ পড়ছি, 5 সপ্তাহ পরেও মনে করেন যে মানে কলিজাটা টিকটিক করে যদি ধরে জামুগা এই ইয়ে করে যাই জুমার নামাজটা পড়ছি। এখন এই ভিডিওটা দেখতে যদি ভালো লাগে অনেকে আইয়েন, আর ভালো না লাগলে আইয়েন না। তবে দালাল মনে করেন যে যদি বলে মার কানের একটু স্বর্ণ দিছে, এটাকে দূর সোনারির কাছে নিয়ে ইয়ে করে করবো, থাক অল্প দূর রেখে দিয়ে, দালাল হয়েছে এরকম মাদারসো। ভাই নতুন যারা আসতে চায় তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? আমি নতুন যারা আসতে চাই যদি তারা নিজের বক্তব্য মনে করে আসতে পারে যে $400 $500 বলে বেতন আসুক, আইলে যদি $100 পায় আলহামদুলিল্লাহ, আমাকে 36,000-এর মধ্যে 12,000 পাইছি। বর্তমানে যারা নতুন আসতে চায় তাদের কি আসাটা কি রাইট হবে না আপনার রাইট হবে না? এ টু জেড বলেন। যাদের ব্যক্তিগত মতামত, আমাকে আসার সময় আমার বড় ভাই মানা করছিল, আমার ভাগিনা মানা করছিল, তবু আমি আইয়ে গেছি। বুঝছি যে আমার দালালে থাকা খাওয়া ফ্রি, ওই কোম্পানির বেতন, ডলারে বেতন পাইবা, কোনো টেনশন নেই। এখন আইসে দেখতে আছি ডলারের মনে করেন যে রুপিও নেই, বাংলাদেশে বাংলা টাকাও নেই। বাড়িতে কিছু কিছু লোক টাকা আনে খায়, খাইয়া আবার বাড়ির যায়। এখন আমাদের পরিস্থিতি, হয়তো আমাদের বাড়িতে টাকা এনে টিকিট কেটে যেতে হবে, আর নয় কি করতে হবে একমাত্র আল্লাহ জানে। আচ্ছা ভাই, যাওয়ার সিস্টেমটা কি একটু যদি বলতেন? এখন যাওয়ার সিস্টেম তো আমি দেখি না, আমি নতুন আসছি, বাইরে রুমেতে বাড়িতে না সিস্টেম দেখবো কীভাবে। এখন তো রুমেতে বাড়িতে ফেললে হয়তো যোগাযোগ করতাম, জানতাম এভাবে লিবিয়া কিভাবে যাওয়া যায়, কিভাবে কি এম্বাসি চিনি না, ওই জন্য আমরা কোনো দালাল চিনি না। যদি হয়তো বাড়ির মাফিয়ার কাছে বেচলে 15 লাখ, বাড়িতে নাই আমার 1 টাকা, ঘরে নাই ডাইল চাইল, কারণ 15 লাখ টাকা দিব কেন কীভাবে, এই জন্য আমি বাড়িতে পারি না, যোগাযোগ করতে পারি। এখন যদি এই ভিডিও দেখতে আমাদের দালালে আমাদেরকে কিছু করে করতে না করলে আল্লাহর কাছে তার বিচার, কালে হাসরের মাঠে তার হলদের লোকের 70 গজ নিচে নিব। ভাই এখন আপনি এখানে আইসেন, কাজ কোথায় করছেন? কোম্পানিতে না আপনি সাপ্লাই কোম্পানিতে? এখন আইসি কাজ আমরা করতেছি কারেন্টের সাপ্লাই কোম্পানি না আপনারা ডাইরেক্ট কোম্পানিতে কাজ করেন? সাপ্লাই কোম্পানি বেতন ঠিক নেই, কিন্তু আমরা বেতন পাই না। আচ্ছা, ওইটা তো বুঝলাম। 3 ভাগের 1 ভাগ বেতন আমরা পাই, 2 ভাগ তারা ভাগ করে। এখানে কি আপনার কোনো ডাইরেক্টলি কোম্পানি আছে না আপনার নাই? হ্যাঁ, এখানে ডাইরেক্টলি কোম্পানি আছে, আপনি যদি ঢুকতে পারেন, আপনি যদি লোক বাঙালি নেয়? বাঙালি নেয় ডাইরেক্ট কোম্পানিতে? ডাইরেক্টলি কোম্পানি যদি আপনি নিজস্ব লোক থাকে ঢুকতে পারবেন, $400-500 বেতন পাবেন। কিন্তু আমরা তো আইছি ভায়া ধরিয়া। এখন আমাদেরকে প্রথম একবার ইসরাফিলের ক্যাম্পে বেসছে, আবার মোকাম্মেলের কাছে বেসছে, আবার লিবির কাছে বেসছে, এখন আমরা 4 বেসার লোক, এখন 5ম বেসায় আমরা আছি। আচ্ছা, সর্বশেষ আপনি এখন মাসে কয় টাকা ইনকাম করছেন? আমার মাসে মনে করেন যে 16,000 টাকা, বর্তমানে বাংলাদেশের রিক্সা চালাইলে হয়তো মাসে 30,000 টাকা দিত, 1,000 টাকা ডেলি করে বউ বাচ্চা দেখতাম, খাইতাম। আর মাটি কাটলে দিন 500 করে কাটলে 15,000 হইতো, মান মনে করেন যে 4 লাখ টাকা দিয়ে 16,000 টাকা মাসে আইতে আছে। ও এই অবস্থা না? আচ্ছা ভাই, ঠিক আছে, যদি এই ভিডিওটা আমার দালালে দেয়, আল্লাহ যেন তারা হেদায়েত করে, আর আল্লাহ যদি তারা হেদায়েত করে, আল্লাহ যেন তারা জাহান্নামে করে।